الأولى ولسوف يعطيك ربك فترضى আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বিশ্ব নবীকে তিনটা নিয়ামত দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তিনটা নিয়ামতের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবী, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি। আমি আপনাকে শুধু ইয়াতীম অবস্থায় পেয়েছি তাই নয়, ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে আমি আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ ইয়াতীম অবস্থায় আপনাকে একের পর এক আপনার যত উত্তম অভিভাবকের ব্যবস্থা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার পেটের মধ্যে ছিলেন, মা আমিনার পেটের মধ্যে থাকা অবস্থায় তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। বিশ্ব নবীর বাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দাদা আব্দুল মুত্তালিবকে তার অভিভাবক বানায় দিলেন। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর বিশ্ব নবীর অভিভাবক হিসাবে আল্লাহ তাআলা আবু তালেবকে অভিভাবক বানায় দিলেন। এই আবু তালেব বিশ্ব নবীকে কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে। যেই বছর আবু তালেব ইন্তেকাল করেন ওই বছরটার নামই রাখা হয় আমুল হুজুম, মানে চিন্তার বছর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে ছেড়ে দেই নাই, আপনার জন্য উত্তম রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আমি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, এটা হলো এক নাম্বার নিয়ামত। দুই নাম্বার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো নবী, আপনার মধ্যে শরীয়তের কোনো জ্ঞান ছিল না, আপনার ভিতরে শরীয়তের কোনো জ্ঞান ছিল না। এরপরে আমি আল্লাহ তাআলা আপনাকে শরীয়তের জ্ঞান দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো নবী, আপনার সম্পদ ছিল না, ওগো নবী, আপনি ছিলেন অভাবওয়ালা লোক। এরপরে আমি আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিলে অভাব মুক্ত করে আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরার ব্যবসা দেখাশোনা করত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার ব্যবসা থেকে আসার পরে ওই খাদিজার এমন একজন গোলাম ছিল যে গোলামটাকে খাদিজার চোখ বলা হতো, তার মানে একদম নিকটবর্তী কাছের মানুষ, বিশ্বস্ত লোক। এই গোলাম খাদিজাকে ডাক দিয়ে বললেন, ও খাদিজা, এমন একজন ছেলেকে এবার ব্যবসার কাজে তুমি পাঠিয়েছো, এমন একজন ছেলে ব্যবসা কাজ এবার করেছে, এত সুন্দর তার ব্যবসার পলিসি, এত সুন্দর তার আমানতদারিতা, আমার জীবনে এত সুন্দর চরিত্রওয়ালা লোক আমি একটাও দেখি নাই। খাদিজা যখন তার গোলামের কাছ থেকে এমন কথা শুনলেন, খাদিজাতুল কুবরা বিশ্বনবীর এমন কথা শোনার পরে খাদিজাতুল কুবরা বিশ্বনবীর প্রতি বিবাহের জন্য এক ধাপ এগিয়ে গেলেন, পছন্দ করে ফেললেন। অথচ খাদিজার ওই সময় দুইজন স্বামী ইন্তেকাল করেন। ইন্তেকালের অনুপস্থিতিতে আরবের বড় বড় ধনী ব্যক্তিরা বলেছিল, আমরা তোমাকে বিবাহ করতে চাই। কিন্তু এই খাদিজাতুল কুবরা বলেছিল, আমি বিবাহ করতে চাই না, বাকি সময়টুকু এভাবেই পার করে দিতে চাই। কিন্তু এই খাদিজা বিশ্বনবীর এমন চরিত্রের বিবরণ শুনে পাগল হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা তার বান্ধবীকে পাঠিয়ে দিলেন, যাও বিশ্বনবীর কাছে চলে যাও, বিশ্বনবীর কাছে যাওয়ার পরে আমার ব্যাপারে বলো, আমি তাকে বিবাহ করতে চাই। এইবার তার বান্ধবী এসে বিশ্বনবীকে বললেন, ওগো মুহাম্মদ,
তোমার তো বিবাহর বয়স হয়েছে, তুমি কি বিবাহ শাদী করতে চাও নাকি? বিশ্বনবী বললেন, আমি তো বিবাহ করব, কিন্তু বিবাহ করার মতো টাকা পয়সা তো আমার কাছে নাই। এইবার ওই আল্লাহর বান্দে ডাক দিয়ে বললেন, ওগো মুহাম্মদ, এমন মেয়ে যদি তোমাকে বিবাহ করতে চাই, যেই মেয়ে তোমাকে সম্পদ দিবে, বিবাহর সম্পূর্ণ খরচের ব্যবস্থা করে দিবে, তুমি কি বিবাহ করার জন্য রাজি আছো? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমার অভিভাবক গার্ডিয়ান যারা আছে তাদের সামনে আপনারা কথা বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন খাদিজাতুল কুবরার বিয়ে হয়ে গেল, বিবাহ হওয়ার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার সম্পত্তি দিয়ে বললেন, ওগো নবী, আমার সমস্ত সম্পত্তি আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম, আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, আপনি আজকে থেকে এই সম্পত্তির মালিক। আপনাকে আর আরবের কেউ বলতে পারবে না যে মুহাম্মদ অভাবওয়ালা লোক, মুহাম্মাদের কিচ্ছু নাই, এ কথা কেউ বলতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা আইলা ফাগনা। ওগো নবী, আপনি ছিলেন অভাবওয়ালা লোকের পরে আপনাকে আমি সম্পদের মালিক বানায় দিলাম, আপনাকে আমি ধনী বানায় দিলাম, অভাব মুক্ত করে দিলাম। এরপরে আপনাকে আমি কিছু আমল দেব, সেগুলো করবেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ওগো নবী, আপনি ইয়াতীমদের সাথে কখনো কঠোর ব্যবহার করবেন না।